প্রবাসী সিটি গড়ে তোলার একটা পরিকল্পনা আছে, যে ঢাকায় এখন তো জায়গা নেই, তারপরেও যদি ইতিমধ্যে আলোচনা হয়েছে যে পূর্বাঞ্চলে যদি ডেডিকেটেড করে প্রবাসীদের জন্য স্পেশালি একটা ছোট্ট এরিয়া ডেভেলপ করা যায়, প্লাস হচ্ছে এখন তো জেলা শহরগুলোতেও আপনার বিশেষ করে এই ধরনের সুযোগ আছে। সো সেই জায়গা থেকে আমরা জেলা পর্যায়ে এটা চিন্তা ভাবনা করছি, বাকিটা আমার প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা এবং আমাদের পরবর্তী ফিজিবিলিটি যাচাই বাছাই করে সেটার বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে। এবং আমাদের বিশেষ করে হয়তো যারা একটু প্রতিষ্ঠিত তাদের এই বিষয়টাতে কম চাহিদা আছে, আমাদের সাধারণ যারা প্রবাসী রয়েছে তাদের জন্য সরকারের পক্ষ থেকে যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে কিছু সেবা দিয়ে থাকে। যেমন কেউ যদি যায় দেশের বাইরে, যাওয়ার পরে কোনো কারণে উইদিন শর্ট টাইম তার ফিরে আসতে হয়েছে 6 মাস কিংবা 1 বছরের মধ্যে, তাহলে কিন্তু সে যদি বিএমএটি রেজিস্ট্রেশন করে যায় তাহলে তাকে কিন্তু একটা সহায়তা, দেশে আসলে তার পুনর্বাসনের জন্য একটা হেল্প করা, ট্রেনিং করা, এইটা কিন্তু মন্ত্রণালয় থেকে করে। কিন্তু অনেকে বিএমইটি করে যায় না, যেই কারণে ওই আপনার ক্ষতিপূরণটা বা সেবাটা পায় না। এই যে যুদ্ধের সময় আমাদের যে সমস্ত বাংলাদেশিরা মারা গিয়েছে, এটা তো নিঃসন্দেহে আমাদের জন্য একটা দুঃখজনক ঘটনা, কিন্তু তারপরেও যাদের ওই বিএমইটি কার্ড ছিল তাদের পরিবারকে কিন্তু আমরা সর্বসাকুল্যে প্রথমে যেটা অ্যাজ ইউজুয়াল 35,000 টাকা দেয় তাদের দাফনের জন্য, এই সময় আরও 50,000 টাকা সেটা ইনক্রিজ করে 85,000 টাকা দেওয়া হয়েছে। 3 লাখ টাকা আছে তার পরিবারের ইনস্ট্যান্ট খরচের জন্য, 10 লাখ টাকার বিমা সুবিধা আছে, তাহলে 13,35,000 টাকা, যেটা এই সময় আমরা 13,85,000 টাকা যাদের বিএমইটি কার্ড আছে তারা কিন্তু পেয়েছে। আর যাদের বিএমইটি কার্ড নেই তাদেরকে কিন্তু ওই 10 লাখ বিমা সুবিধা এইটা আমরা দিতে পারিনি। এইটাও যদি আপনারা একটু বিভিন্ন দেশে যারা আছেন আপনাদের কমিউনিটিতে বিভিন্ন আলাপ আলোচনায় যদি এটা করেন, মোটিভেট করেন যে প্রপার চ্যানেলে যদি তারা দেশের বাইরে যায় তাহলে কিন্তু আমরা এই সেবাটা দিতে পারি। এবং আমরা একটু লজ্জিত হই, আমাদের খারাপ লাগে যখন বিভিন্ন দূতাবাসগুলো, যেমন আপনারা জানেন এই যে ভূমধ্যসাগরে প্রায় ট্রলার ডুবির ঘটনা ঘটে, সেখানে আমাদের বাংলাদেশিদের অস্তিত্ব বেশিরভাগ উল্লেখযোগ্য সংখ্যক পাওয়া যায়। তখন এই সমস্ত দূতাবাস থেকে দেশ থেকে বলা হয় তোমাদের দেশের নাগরিকরা যে অবৈধ পথে যাচ্ছে এটা থামাইতে পারতেছো না কেন, তোমরা এটা ব্যবস্থা না। তো এইখানে কিন্তু আমাদের একটু বিব্রত হতে হয় এবং এটা দেশের ইমেজের একটা প্রশ্ন। এবং কিছু ক্ষেত্রে যেটা আমাদের অভিজ্ঞতা আমরা দেখেছি, ছোট্ট 2-1টি ঘটনা কিংবা 2-4 জনের ঘটনা হোল কমিউনিটিকে কিন্তু নেগেটিভভাবে পোর্ট্রে করতেছে। যেমন কিছুদিন আগে জাপানে একটা ঘটনা ঘটেছে, আমাদের এখান থেকে যারা গিয়েছে মেট্রোর ভাড়া না দিয়ে নাকি নেমে গেছে, সেটার জন্য যে এজেন্সির মাধ্যমে গেছে তাকে বলেছে, তারা আমাদেরকে বলেছে। তো একটা ঘটনা এটা কিন্তু, যেমন জাপান এখন তো জানেন যে আমাদের একটা বড় সংখ্যক, উল্লেখযোগ্য সংখ্যক জনগোষ্ঠী যাওয়ার একটা প্রক্রিয়া আমরা করতেছি, 1 লক্ষ একটা এমইউ আছে, কিন্তু তারা এখন 2 জন 3 জন 5 জন করে নিয়ে আমাদের বাংলাদেশিদের কালচার, বাংলাদেশিদের অভ্যাসটা এটা বুঝতেছে তারা। তো তারা যদি দেখে যে এই ধরনের নেগেটিভ কাজে আমরা যুক্ত হচ্ছি তাহলে কিন্তু আমাদের এটা নিবে না। কিছুদিন আমি আপনাকে আমাদের মাননীয় প্রতিমন্ত্রী তাকে বলেছিলাম, কারণ যারা ওয়ার্কিং ভিসায় যাচ্ছে তারা তো আমাদের মিনিস্ট্রিতে আসে, যে আপনার ভিয়েতনামে আমাদের ভিসা বন্ধ। কেন বন্ধ সেটা তো একটা রিজন আছে। আমাদের লোকেরা গিয়েছে ভিয়েতনাম, ওখানে নাই, ওখান থেকে হাওয়া হয়ে গেছে। তো তারা বলছে তাহলে তোমাদের দেশের লোকরা আসছে এখানে তো নাই, তাহলে আমরা কেন ভিসা দেবো? সেম প্রবলেম রোমানিয়াতে। তো এইটা আমাদের জন্য বিশেষ করে বাজার, আমাদের চাকরি, বিভিন্ন ক্ষেত্রে বাইরের যে সম্ভাবনা, এই গুটি কয়েক ব্যক্তির কারণে কিন্তু আমরা এটা ক্ষতিগ্রস্ত হচ্ছি। সো আমাদের অনুরোধ থাকবে, এখানে মিডিয়ার ভাইরা আছেন, মিডিয়ার মাধ্যমে বিশেষ করে যারা টেলিভিশন বিভিন্ন প্রোগ্রাম হোস্ট করে, টক শো আলোচনা, তাদের আলোচনা এই বিষয়টা যেন উঠে আসে। হ্যাঁ, মিডিয়ার মধ্যে আছে, এই বিষয়টা যেন উঠে আসে যে অবৈধ পথে যেন আমাদের এই বিদেশ গমন, এইটার বিরুদ্ধে যেন আমরা একটু ব্যাপক মাত্রায় প্রচারণা সচেতনতা চালাতে পারি। কারণ এটার ফলে 2-4 জন তো ভাবছে যে টেম্পোরারি লাভবান হচ্ছে, কিন্তু এটার জন্য দেশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, দেশের ইমেজ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সো এই ধরনের ব্যবস্থার নিরসনের ক্ষেত্রে আমার মনে হয় এই সংগঠনগুলো ভূমিকা রাখতে পারে।